আর কয়েকদিন পরেই শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে যশোর ও নেত্রকোনার দুর্গাপুরে। দেবীর মূর্তিতে রং তুলির শেষ আঁচড় দিচ্ছেন প্রতিমা শিল্পীরা। পূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যশোর থেকে এস.এম. ফরহাদ এবং দুর্গাপুর থেকে রাজেশ গৌড়ের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সনাতনীদের বিশ্বাস অনুযায়ী মহালয়ার দিন পৃথিবীতে আগমন হয়েছে দেবী দুর্গার। এবার পূজার পালা। কয়েকদিন বাদেই ঢাক ও কাসর বাদ্যে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। যশোরের মণ্ডপে মণ্ডপে ব্যস্ত প্রতিমা কারিগররা। রং তুলির শেষ আঁচড়ে চলছে দুর্গাকে সাজানোর কাজ। আমাদের মাটির কাজ শেষ করে রঙের কাজ শুরু হয়েছে। রঙও 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আমাদের চুল মূল দিয়ে সবকিছু লাগাই শেষ করে দিতে হবে আমাদের। যশোরে এবার 708টি মণ্ডপে দুর্গাপূজা হবে। নিরাপত্তায় প্রথমবারের মতো সব মণ্ডপে বসছে সিসি ক্যামেরা। রাজনৈতিক সামাজিক শক্তিও আমাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে একে অভিন্ন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যাতে এই উৎসব উদযাপন করতে পারি তার জন্য চেষ্টা করছেন। প্রত্যেক পূজা কমিটি তারা নিজস্ব সিসি ক্যামেরা স্থাপন করবে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখবে এবং পূজা মণ্ডপগুলো যাতায়াতের জন্য রাস্তার যদি সংস্কারের প্রয়োজন সেই ব্যবস্থাগুলো আমরা করব। উৎসব ঘিরে বিপণী বিতানে বেড়েছে কেনাবেচা। পছন্দের পোশাক কিনছেন সনাতন ধর্মাবলম্বীরা। আমাদের অনেক আনন্দ লাগছে যে আমাদের উৎসবের পুজো আসছে, বড় পুজো, দুর্গা পুজো। এই পূজার ছুটিতে আমি বিভিন্ন জায়গায় পূজা দেখতে যাব, ঘুরে বেড়াবো। ঈদের সময় যেমন একটা সেল হয়, পুজো আপনার ওইরকম কোয়ালিটি যাচ্ছে। এদিকে নেত্রকোনার দুর্গাপুরে রংতুলির নিপুণ ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠছে দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী ও লক্ষ্মীর মূর্তি। এবার দুর্গাপুর উপজেলায় 62টি মন্দিরে পূজার আয়োজন চলছে। রংতুলির আচরে মায়ের প্রতিমাও সবকটা সেজে উঠেছে। মায়ের আশীর্বাদে 8টা প্রতিমার কাজ শেষ করতে পারবো। মা দুর্গার কাছে প্রার্থনা থাকবে সকল অবশক্তি মুক্ত করে আমাদেরকে শুভ শক্তি দান করুক। পূজায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী থাকবে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকেও মনিটরিং টিম থাকবে। সকলেই প্রতিশ্রুতি দিয়েছেন যে এই দুর্গাপূজায় দুর্গাপুর থাকবে এক নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। সুতরাং নিরাপত্তার ব্যাপারে আমরা সবাই সোচ্চার। প্রত্যেকটি পুজো মণ্ডপ কমিটি আছে, তার স্বেচ্ছাসেবী পুজো টিম এখানে থাকবে এবং আইন শৃঙ্খলা সহ প্রত্যেকটি সদস্য, আনসার সদস্য এখানে ডিপ্লয়েড থাকবে। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দেবী দুর্গার পূজা। আর 2 অক্টোবর বিজয়া দশমীর দিন বিদায় নিয়ে দুর্গা ফিরে যাবেন কৈলাসে। পিন্টু হাজং, 71।